তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা সাবজেক্টটি এমডিসি কোর্সে সিসি 7 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ অ্যাগ্রারিয়ান সোশিওলজি এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এবং কেবলমাত্র সাজেশন নয়, তোমাদের আজকে এই পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই সোশিওলজির সিসি 7 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দিতে চাই। তোমাদের বড় প্রশ্ন এখান থেকে থাকে, 15 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 6টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সিসি 7 পেপারের সম্পূর্ণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি 7 পেপার যেটা আছে, সিসি 7 পেপারের নাম হচ্ছে অ্যাগ্রারিয়ান সোশিওলজি। এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন, গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষিবিদ্যা বলতে কী বোঝো? ভারতে এর উৎপত্তি ও বিকাশ আলোচনা করো, এর অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, গ্রাম সম্প্রদায় কি? এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এবং বিভিন্ন প্রকার গ্রাম সম্প্রদায়ের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন আছে, ভারতে কৃষি শ্রেণী কাঠামো ব্যাখ্যা করো, শ্রেণী কাঠামো বিশ্লেষণে DN ধানগড় বা আর দেশাই এর দৃষ্টিকোণ আলোচনা করো। এখান থেকে দেখবে এই 3 নম্বর প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবে, অর্থাৎ এখানে অ্যাডজাস্ট করে এইভাবে প্রশ্ন আসতে পারে যে ধানগড়ের বা দেশাইয়ের মানে দৃষ্টিকোণ আলোচনা করো, বা এক একজনেরও আসতে পারে যে ধানগড়ের দৃষ্টিকোণ আলোচনা করো বা দেশাইয়ের দৃষ্টিকোণ আলোচনা করো, অর্থাৎ এখান থেকে তোমরা কমন পাবে। তারপরে আছে দেখো, তারপরে আছে ভারতের গ্রামীণ দরিদ্রের কারণ ও শর্তাবলী বিশ্লেষণ করো। তার সঙ্গেই আছে কৃষি শ্রমিকদের সমস্যা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো। নেক্সট, সবুজ বিপ্লব কি? ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ সবুজ বিপ্লবের ইতিবাচক আর নেতিবাচক প্রভাব, অর্থাৎ সবুজ বিপ্লবের ফলে কি ভালো হয়েছিল এবং কি খারাপ হয়েছিল। তারপরে আছে দেখো, পরিবর্তনশীল গ্রামীণ সমাজ বলতে কি বোঝো? এই পরিবর্তনের প্রকৃতি ও বিভিন্ন মাত্রা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন হচ্ছে, বিশ্বায়ন কিভাবে ভারতীয় কৃষিকে প্রভাবিত করেছে, এর প্রধান প্রভাবগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, মনরেগো প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি কি কি? গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে এই প্রকল্পের ভূমিকা মূল্যায়ন করো। এবার তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশনটা বুঝে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন, গ্রামীণ সমাজবিদ্যার পরিধি ও গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, গ্রাম সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, গ্রামীণ সমাজতত্ত্বের অধ্যয়নের ক্ষেত্রে আর দেশাইয়ের অবদান। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের 2টি প্রধান ইতিবাচক এবং 2টি নেতিবাচক প্রভাব সংক্ষেপে লেখো। অর্থাৎ সবুজ বিপ্লবের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব, এটা বড় প্রশ্নেও দেওয়া ছিল তোমাদের। মনরেগো প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজের পরিবর্তনের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান গ্রামীণ উন্নয়নে কিভাবে সাহায্য করে। নেক্সট আছে দেখো, কৃষি শ্রেণী কাঠামো ও কৃষি শ্রমের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট অর্থাৎ শেষ প্রশ্ন, তারপরেই মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, কৃষিতে বিশ্বায়নের প্রভাব উল্লেখ করো। এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে এই মক টেস্টের প্রশ্নপত্রটা তৈরি করা হয়েছে। দেখো, প্রথমে কয়ের দাগের প্রশ্ন দেখো। কয়ের দাগে তোমাদের 3টে 15 নম্বরের প্রশ্নের অ্যান্সার করতে হয়, বিভাগ কয়ে আর কি। প্রথম প্রশ্ন,
গ্রামীণ সমাজবিদ্যা বা কৃষিবিদ্যা বলতে কি বোঝো, ভারতে এর উৎপত্তি ও বিকাশ আলোচনা করো, গ্রামীণ সমাজ অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গ্রাম সম্প্রদায় কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো, ভারতে দেখা যায় এমন বিভিন্ন গ্রাম সম্প্রদায়ের প্রধান বিবরণ দাও। পরের প্রশ্ন আছে ভারতে কৃষি শ্রমিক, দেখো ভারতে কৃষি শ্রেণী কাঠামো ব্যাখ্যা করো, এই কাঠামো বিশ্লেষণে আর দেশাইয়ের দৃষ্টিকোণ আলোচনা করো। নেক্সট আছে ভারতে গ্রামীণ দারিদ্র্যের কারণ বিশ্লেষণ করো, কৃষি শ্রমিকদের সমস্যাসমূহ ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গৃহীত সরকারি পদক্ষেপগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সবুজ বিপ্লব বলতে কি বোঝো, ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন, তারপরেই তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমাদের জন্য আছে মক টেস্টের প্রশ্নপত্রটা। 5 নম্বরের প্রশ্ন রেখেছি গ্রামীণ সমাজবিদ্যার পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে গ্রাম সম্প্রদায়ের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রামীণ সমাজের পরিবর্তনের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মনরেগা প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট আছে কৃষিতে বিশ্বায়নের প্রধান প্রভাবগুলি কি কি। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানে গ্রামীণ উন্নয়নের কিভাবে সাহায্য করে, সর্বশিক্ষা অভিযান গ্রামীণ উন্নয়নে কিভাবে সাহায্য করে। নেক্সট আছে গ্রামীণ স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে লেখো। তারপরেই আছে কৃষি শ্রেণী কাঠামো ও কৃষি শ্রমের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ মক টেস্টের প্রশ্নটা তোমরা ইংলিশ ভার্সানে যারা আছো তোমরা দেখে নাও।